বাইরে আজকে পুরো আগুন লেগে গেছে, দেখো এত পরিমাণ রোদ আজকে উঠছে। তো সকাল সকালে পুরো ঘামিয়ে আমি শেষ, পুরো গোসল করে উঠছে। তো এটাই বলছিলাম যে এত পরিমাণ রোদ আজকে কেন উঠলো। কয়েকদিন বৃষ্টি ছিল, মোটামুটি আবহাওয়া ঠান্ডা ছিল, আজকে আবার এত পরিমাণ রোদ উঠছে, মেঘের কোনো চিহ্নই নাই। তো এটা বলছিলাম। তো দেখো তারপরে চলে আসলাম, এই যে কাজ তো করতেই হবে, গরমের জন্য তার কাজ থেমে থাকবে না। তো আমাদের বাজার হয়েছে আজকে, অনেকগুলো বরবটি আনছে আমার ভাই, তো ফ্রিজে রেখে দিলাম। এতগুলো বরবটি আমাদের লাগবে না, আমরা যে কয়দিনে শেষ করব তাও ঠিক নেই, কারণ সবজি শুধু আমি একাই খাই, আমার মেয়েও খেতে চায় না, আর ভাই তো খাই না, ও সময় পায় না, অফিসে খায়। তো যাই হোক, তারপরে ওখান থেকে কিছু বরবটি নিলাম, আর নিয়ে তারপরে এখন চাউমিন রান্না করব সকাল সকাল। এটা হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। সুন্দর করে ডিম দিয়ে তার বরবটি আলু দিয়ে সুন্দর করে কুচি কুচি করে চাউমিন রান্না করব। চাউমিনটা আজকে অনেক মজা হয়েছিল, আমরা সবাই মিলে একদম ভাগটাগ করে সুন্দর করে খেয়ে নিয়েছি। সকালের নাস্তা একদম পুরো ভরপুর হয়েছে আজকে। তো প্রতিদিনই ভাত খাওয়া পরে তো মাঝে মধ্যে একটু চেঞ্জ করে খাই। আজকে যেহেতু ছুটির দিন ছিল, শনিবার, তো ভাত আজকে আর করি নাই, আজকে একটু চাউমিন করলাম। তো এই যে তিনজনের জন্য বেড়ে নিলাম সুন্দর করে, সবাই মিলে খেয়ে উঠবো। আর আমার মেয়ের জন্য একটু ঝালও দেইনি আমি, জাস্ট মশলা যে ঝালটা ছিল সেই ঝালটাই। তারপর দেখো দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছি আমার রান্নার কাজে। এদিকে মেয়ে মানে ও তার কাজে লেগে পড়ছে। এখানে মাটির চুলা আনছিল গ্রাম থেকে, আমার মা দিয়েছিল, সেখানে সে রিয়েল ভাবে আগুন মানে ধরিয়েছে মোমবাতি দিয়ে, তারপরে যে রান্না করছিল আর কি, আমি সাথেই ছিলাম। তো তারপরে কিছু শাক বেছে নিলাম, কিছু পাট শাক ছিল ফ্রিজে, আর কিছু লাল শাক। তো আমি অল্প অল্প করে দুটো থেকে নিলাম কিছু কিছু, নিয়ে তারপর পাট শাক লাল শাক মিলিয়ে একটা ভাজি করব। আর কিছুটা পাট শাক লাল শাক আমি রেখে দিয়েছি, কালকে আবারটা ঝোল খাবো। তো এই যে ভাজি করতে চলে আসলাম। এখানে তোমরা কিভাবে ভাজি করো শাক আমি জানি না, তবে আমি এভাবে, অনেক আছে শাকটাকে সেদ্ধ করে পরে আবার পেঁয়াজ দিয়ে বাগার দেয়, কিন্তু ওটা আমার কাছে বেশি ভালো লাগে না। আমার কাছে এটাই ভালো লাগে যে পেঁয়াজটা ভালো করে আগে ভাজবো, তারপর শাক দিয়ে একবারে বসানো আর কি, আর কোনো নাই, একবারে বসিয়ে তারপরে চামচ দিয়ে সুন্দর করে নরম হয়ে গেলে চামচ দিয়ে পুরো ট্যাপ ট্যাপ করে আর কি ওটাকে পুরো মিশিয়ে তারপর নামিয়ে ফেলবো, এটাই বেশি ভালো লাগে। পরে বাগার আমার আর পছন্দ না। তো যাই হোক, কাকার জন্য রান্নার আর্ট এক এক রকম, তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানিও শাকটা। আর শাকে কিন্তু বেশি জাল লাগে না, বেশি জাল দিলে কিন্তু শাকের যে উপকারিতা সেটা নষ্ট হয়ে যায়। হালকা আছে আস্তে আস্তে করে অল্প সময়ের মধ্যে ভাজতে হয় আর কি। তো শাকেও আমি কোনো মরিচ দিইনি, যেহেতু তোমার মেয়ে খাবে। তারপর দেখো তার রান্না করা কমপ্লিট, কিন্তু সে যে সত্যি সত্যি কিন্তু ভাত রান্না করছিল, সুন্দর হয়েছিল। তারপর দেখো এখানে রান্না করছে শাক ভাজা, আর কালকে কিছু মাংস ছিল, ওটা গরম করে নিয়েছি, আর ভাত। বাস দুপুরে আমাদের মা মেয়ের জন্য পুরো পারফেক্ট, একদম সুন্দর করে আমাদের খাওয়া হয়ে গেছে। মানে এটা দিয়ে আর কি শাক ভাজা আর মাংস, বাস আর কি লাগে, দুজনের জন্য যথেষ্ট দুপুরে। তো এই যে এখন বেরিয়েছি মেয়ের জন্য, আমি তারপরে ওকে খেতে দিয়ে আমি চলে যাব গোসলে, কারণ ও একা একাই খাবে আজকে, যেহেতু মাংস হলে তার খাওয়াইয়া দেওয়া লাগে না, আর শাকটাও ঝাল দিইনি, তো একাকে খেয়ে নেবে। তো এই যে মেয়ের জন্য থালা বেড়ে নিয়েছি, তো এখন আমি যাব হচ্ছে গোসলে ওকে খেতে দিয়ে। তো দেখো ভয় পাচ্ছিলাম কিসের জন্য জানো, আমি ভেনেজুয়েলার খবরটা দেখে খুবই খারাপ লাগছিল, কত কত বাচ্চারা সে ভূমিকম্পে আটকা পড়ে আছে, মানে যত দেখছি শুনছি তত গায়ে কাটা দিচ্ছে যে কি অবস্থা হবে। আমাদের ঢাকায়ও শুনছি খবরে যে যে কোনো সময় হতে পারে এরকম ভয়ঙ্কর ভূমিকম্প, মানে চিন্তায় না রাতে ঘুম হয় না যে কি হবে। আসলে ঢাকাতে আছি, জানি না ঈশ্বর কি রাখছে কপালে, কি আছে। সবাইকে ঈশ্বর ভালো রাখুক, বিপদ মুক্ত রাখুক, এটাই। সবাই খুব খুব ভালো থাকুক, আর ভেনেজুয়েলার মানুষগুলো জানি খুব তাড়াতাড়ি মুক্ত হয় তাদের বিপদ থেকে, এটাই প্রার্থনা করি। তো দেখো আমি গোসল করে চলে আসলাম খাবার খেতে, আর সুন্দর করে শাক ভাজি দিয়ে মরিচ দিয়ে খাবো গরম গরম ভাত। এত টেস্ট হয়েছিল বলার মতো না। শাক আমার প্রতিদিন খেতে ভালো লাগে না, মানে প্রতিদিন তো বলতে দুই একদিনও খেতে ভালো লাগে না, সপ্তাহে হয়তো একদিন থাকবে, সেটাই ভালো লাগে। তো তারপরে ভাত খাওয়া কমপ্লিট, তারপরে এত পরিমাণ গরম, ফ্রিজে ছিল আইসক্রিম, তো মা মেয়ে মিলে এই যে দুপুরে খাওয়ার সাথে সাথে কিন্তু একটু আইসক্রিম খেয়ে নিবো, তারপরে একটু শোবো আর কি। আইসক্রিম যেহেতু ফ্রিজে ছিল এর জন্য খাবো। খুবই এটা খাওয়ার পরে মনে হয় একদম মানে সমস্ত ক্লান্তি মানে দূর হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা তো এত ভালো লাগছিল বলার মতো না। ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম, তো বেশ আমার মেয়ে মনে করে দিল যে মা ফ্রিজে তো আইসক্রিম আছে, দাও খাই। তো আমি বললাম আসলে তো মনেই তো ছিল না আমার, চলো
পরে এই যে মা আমি মিলে আইসক্রিম খেয়ে নিব, তারপর একটু রেস্ট নিব। এটাই আসলে ভাবছিলাম যে যখন নিউজ দেখি এত তো খারাপ লাগে বলার মতো না। ওদের বাচ্চাগুলোর চেহারা মনে হয় চোখের সামনে ভেসে ওঠে আর কি। ভেনেজুয়েলার খবর দেখার পরে এর আগে হয়েছিল তুরস্কতে, মানে কি বলবো, প্রাকৃতিক দুর্যোগ বলতেই আমার প্রচন্ড ভয় লাগে, ভূমিকম্প তো আরো বেশি ভয় লাগে। তারপরে যে কিছু সময় রেস্ট নেওয়ার পরে তারপর আমার মেয়ে বললো মা ক্ষুধা লাগছে, তো কিছু আম ছিল বাসায়, তো আম কেটে নিব। আমের সিজন যেহেতু, আম রেগুলারই ঘরে থাকে। আর আম দুপুরে ভাত খাওয়ার পর পরে আর মানে দুপুর টাইমে আসলে কিন্তু আম বা ফল খেতে বেশি ভালো লাগে। তো এই যে এখন ওকে সুন্দর করে ডিজাইন করে কেটে দিব, আবার এগুলো এভাবে কেটে দিলে খুব খুশি হয়, মানে ডিজাইনার জিনিস খুব পছন্দ করে ও। বাচ্চার মনে এমনই হয়, সমস্ত বাচ্চারাই। তো দেখো এই যে ওকে এখন ডিজাইন করে আম কেটে দিব, তারপরে একটু সময় আবারও রেস্ট নিব, তারপরে চলে যাবে হচ্ছে মেয়ের টিউশনে, কোচিং এ আর কি। ওখানে ব্যস্ত সময় দিব। তো ভালো থাকো, পরে আবার দেখা হবে।